শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ শাহিদ আল্লাহ, আমার আল্লাহ সাক্ষ্য দেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো পূজনীয় নাই, আমার আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আমার আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, আমার আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো বিধান দাতা নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, আমার আল্লাহ ছাড়া কোনো লালন কর্তা নাই, পালন কর্তা নাই। আপনি মুসিবতে পড়ছেন, সেই মুসিবত থেকে রক্ষা করার মালিক একমাত্র আমার আল্লাহ। আপনি বিপদে পড়ছেন, সেই বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আমার আল্লাহ। এটা আমার আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই। ওয়াল মালাইকা, ফেরেশতাও তা সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, যারা ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, যারা জ্ঞানী, ইলমে দ্বীনের অধিকারী, তারাও এই সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, বলা মুসিবত থেকে রক্ষাকারী নাই, বিপদ আপদ থেকে হেফাজতকারী নাই, সৃষ্টিকর্তা নাই, সঠিক পথের সন্ধান দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। এটা আমার আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন। যারা ইলমে দ্বীনের অধিকারী, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছেন, তারাও সাক্ষ্য দিচ্ছেন আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে আমার আল্লাহকে সঠিকভাবে জানতে হলে, আমার আল্লাহর পরিচয় সঠিকভাবে যদি চিনতে চান, জানতে চান, মানতে চান, তাহলে আপনার বাচ্চাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য এই ধরনের হেফজখানায় ভর্তি করাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তান যদি এই ধরনের হেফজখানায় দ্বীনের ইলমে দ্বীনের মারকাজে যদি ভর্তি হয়, এখানে যদি লেখাপড়া করে, এখানে যদি কোরআন হেফজ করে, তাহলে অবশ্যই ইবাদত যেটা করতে হয় সেই ইবাদতের পরিশুদ্ধ ম্যাপ, সেই ইবাদতের রুট ম্যাপ, সঠিক নির্দেশনা সেই জানতে পারবে। কারণ ইলমে দ্বীন অর্জন করা ছাড়া
কোরআন হাদিস পড়া ছাড়া আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেটা তো আমাদের জানা থাকার কথা নয়। অথচ আমার আল্লাহ আমাদেরকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তার বান্দেগি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমনি ভাবে তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমরা যারা বনি আদম আছি, আমরা যারা ইনসান আছি, আমরা যারা মানব জাতি আছি, আমাদেরকে আমার আল্লাহ একমাত্র সৃষ্টি করেছেন কি জন্য জানেন? বুক বিলাস করার জন্য নয়, আরাম আয়েশ করার জন্য নয়, রঙিন রঙিন স্বপ্ন দেখার জন্য নয়। আমার আল্লাহ একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমার আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহর বান্দেগি করার জন্য, আমার আল্লাহর দাসত্ব করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে যে আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, কিভাবে আল্লাহ এটা মকবুল করবেন, মঞ্জুর করবেন, এই সিস্টেমটা জানার জন্য আপনার সন্তানকে আল্লাহ হাফিজুল কবির হেফজখানায় ভর্তি করাতে হবে। অনুভব বহুত বড় আলেম সূরা ফাতিহা শুদ্ধ করে ফরিন না জানে, নামাজ হইব না, যে হতা হন না, নামাজ হইব না, নব নামাজ পড়ার নামতে ইবাদত। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই নামাজটা যদি আপনার শুদ্ধ না হয়, তাহলে আপনার ইবাদত কেমনে সঠিক হলো, তাহলে আপনার ইবাদত কেমনে নির্ভুল হলো? আর আপনার যদি কেরাত শুদ্ধ না হয়, নামাজটাই যদি না হয়, তাহলে আপনি শুধু সেজদা দিয়ে লাভটা কি হলো? এজন্যই ইবাদত, সঠিক ইবাদত করার জন্য যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই ইবাদত কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, এটার যে একটা সঠিক পদ্ধতি, সেই সঠিক পদ্ধতি আমাদের জানা থাকবে যদি আমরা ইলমে দ্বীন অর্জন করি, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি। প্রিয় উপস্থিতি, আপনার সন্তান যদি ইলমে দ্বীন অর্জন করে, তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না, আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না, আপনার সন্তান কোনোদিন অনৈতিক কাজকর্ম করবে না, আপনার সন্তান সুদের সাথে লেনদেন করবে না, আপনার সন্তান ঘুষ লেনদেন করবে না, আপনার সন্তান ইয়াবা ট্যাবলেট খাবে না, জুয়া খাবে না, যারা মোবাইলের মধ্যে জুয়া খেলে তাদের সাথে সঙ্গ দিবে না। তাহলে আপনার সন্তানকে যদি সন্তানের মতো যদি গড়ে তুলতে চান, নীতি নৈতিকতার ভিত্তিতে যদি আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে ইলমে দ্বীন অর্জন করা আপনার সন্তানের জন্য ফরজ। এজন্যই সূরা তাওবার 112 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতাম মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা,
যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে। আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আপনার সন্তানকে যদি আপনি এই ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি এখানে ভর্তি করান, সেই সন্তান যখন আপনার বাড়িতে যাবে সেখানে যদি আপনি কোনো ইবাদতের মধ্যে যদি ভুল করেন, সেই ভুল আপনার সন্তান ধরিয়ে দিতে পারবে। সেই সন্তান আপনার ধরিয়ে দিতে পারবে। সেই জন্যই আপনার থেকে এই সন্তানকে নীতি নৈতিকতা শেখানোর জন্য, সমাজনীতি, সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, সুন্দর পরিবার প্রতিষ্ঠার জন্য, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করাতে হবে। আপনার সন্তানকে হাদিসের জ্ঞান অর্জন করাতে হবে। সুতরাং এই ইলমে দ্বীন অর্জন করার জন্য, দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা করার জন্য, দুনিয়ার মধ্যে শান্তি মুক্তি, পরকালে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আপনার সন্তানকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। যেমন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার নবী বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সেই হিসেবে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য, একজন আল্লাহওয়ালা বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, আদব কায়দাওয়ালা বানানোর জন্য, সন্তান যেন আপনি মারা যাওয়ার পর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে দোয়া করার জন্য, আপনার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য আলহাজ ফৌজুল কবির জামে মসজিদ কমপ্লেক্সের হেফজখানায় ভর্তি করাতে হবে। তাহলে আপনার জন্য লাভ, আপনার সন্তানের জন্য লাভ, আপনার সমাজের জন্য লাভ, দেশের জন্য লাভ, দুনিয়ার জন্য লাভ, পরকালের জন্য লাভ। সুতরাং এমন সুযোগ হয়তো নাও আসতে পারে। আপনারা দয়া করে, এখন শোনা যায় কিশোর গ্যাংয়ের কথা শোনা যায়, খুনাখুনি, রাহাজানি, ছিনতাই ইত্যাদির কথা শোনা যায়। কেন শোনা যায়? আপনার সন্তান বিপদগামী হওয়ার কারণে। আপনার সন্তান ইয়াবা ট্যাবলেট খায়, আপনার সন্তান চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে। কেন করে? ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে। অথচ আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা ইলমে দ্বীন অর্জন করে তারাই আমার আল্লাহকে ভয় করে। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তারা কখনো খারাপ কাজে পা বাড়াতে পারে না। তো সুতরাং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং ইবাদতের সঠিক রুটম্যাপ কোনটা, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ কবুল করবেন, সেই পদ্ধতি জানার জন্য আপনার মধ্যে যদি ভুল থাকে সেই ভুলকে শুধরিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এখানে ভর্তি করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।